নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আপনাদের সবার জয়া আজকে আরেকটি নতুন গল্প নিয়ে। আপনারা সবাই জানেন যে মহাভারত লিখেছিলেন ব্যাসদেব দ্বাপর যুগেতে। তার বর্ণনা কোন যুগে হয়েছিল এবং কে করেছিলেন সেটা অবশ্যই আপনাদের জানা নেই, তবে আমি আপনাদের বলে দিচ্ছি। সেটার বর্ণনা করেছিলেন বৈশম্পায়ন। তিনি ছিলেন ব্যাসদেবের শিষ্য। বেদব্যাসের শিষ্য ছিলেন বৈশম্পায়ন। বৈশম্পায়ন প্রথমবার জন্মজয় রাজদরবারেতে মহাভারতের বর্ণনা করেছিলেন। এবার মহাভারত যখন বর্ণনা করেছিলেন, এটা লেখা হয়েছিল দ্বাপর যুগেতে, কিন্তু যখন এটা বর্ণনা করেছিলেন তখন কলিযুগ চলে এসেছিল। এবারে বলে ফেলি যে জন্মজয় কে ছিল এবং তার পরিচয় কি ছিল। জন্মজয় ছিল অভিমন্যুর পৌত্র, আর অভিমন্যুর পুত্র ছিল পরীক্ষিত। পরীক্ষিত যখন হস্তিনাপুরে যুধিষ্ঠির রাজ্য ছেড়ে চলে গেলেন, তখন তিনি পরীক্ষিতের রাজ্যাভিষেক করে তাকে রাজগদ্দিতে বসিয়ে গেছিলেন। এবারে তেনার পুত্র জন্মজয়, তার রাজ দরবারে প্রথমবার কলিযুগে মহাভারতের বর্ণনা করা হয়েছিল। আর সেটি আপনাদের সবার জানা যে মহাভারত কি এবং তার ঐতিহ্য কি হচ্ছে। বন্ধুরা, আপনারা কি কখনো সাপ দেখেছেন রাতে দিনে? যদি দেখে থাকেন তাহলে কি বলেন? আস্তিক আস্তিক বলেন তো? অনেকেই বলে থাকে। তবে আস্তিক কেন বলা হয় এটার পেছনে একটি ছোট্ট গল্প আছে। সেই গল্পটি আপনাদের সামনে সবার সাথে শেয়ার করছি। যখন জন্মজয়ের পিতা পরীক্ষিতের সর্পদংশনে মৃত্যু হয়, তখন জন্মজয় একটা যজ্ঞ করেছিল, সর্পযজ্ঞ। তাতে পৃথিবীর যত সর্প ছিল তারা সেখানে এসে এসে মৃত্যুপ্রাপ্ত করছিল। তখন তক্ষক, যে সর্পদের রাজা ছিলেন, তিনি আস্তিক মুনির কাছে গেলেন। গিয়ে বললেন যে, হে মুনিবর, আমাদের রক্ষা করো। এরকম ভাবে জন্মজয়ের পিতার যেহেতু মৃত্যু সর্পদংশনে হয়েছিল, সে খুব ক্রুদ্ধ হয়ে এরকম একটা যজ্ঞ করছে, তাতে আমাদের পুরো প্রজাতি বিনাশ হয়ে যাচ্ছে। তখন আস্তিক মুনি বললেন যে, ঠিক আছে, আমি তোমাদের সবাইকে বাঁচানোর জন্য আমি যাচ্ছি, জন্মজয়ের কাছে গিয়ে বলছি। তিনি জন্মজয়ের কাছে গেলেন এবং প্রার্থনা করলেন যে, হে রাজন, তুমি এই যজ্ঞটা বন্ধ করে দাও। কেন, এটা তো প্রকৃতির নিয়ম। এই যে সর্প বা জীব জগৎ, এটা প্রকৃতির নিয়ম হচ্ছে, এটাকে আমরা পাল্টাতে পারি না। যদি তুমি এই সর্পযজ্ঞকে বন্ধ করো তাহলে অনেক জীবজন্তুর প্রাণ বেঁচে যায়। তখন তিনি তার কথা শুনে সেই সর্পযজ্ঞটা বন্ধ করে দিলেন এবং সাপেরা নিজের জীবন ফিরে পেল। তারপরে তক্ষক বলেছিল যে, ঠিক আছে, এরপর কখনো মানুষে যদি সাপকে দেখে, বিশেষ করে রাত্রিবেলায় যদি তাকে দেখে আর যদি আস্তিক মুনির নাম নেয়, তাহলে কোনোদিন তার সর্পদংশন হবে না। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সবার জয়া চলে এসেছি আমাদের 34তম এপিসোড নিয়ে আপনাদের সাথে। আজ আমরা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পরম শ্রদ্ধেয় স্বামী প্রবোধানন্দ পুরীজি। ওনাকে জানাই প্রণাম ও স্বাগত। আমরা আমাদের 34তম এপিসোডে পৌঁছে গেছি, আর ভীষণ আনন্দ হচ্ছে যে এক থেকে শুরু করেছিলাম আর ধীরে 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 আমরা এতটা এগিয়ে গেছি। মাঝে কিছু সময়ের জন্য আমরা বিরতিতে চলে গেছিলাম, কিন্তু পুনরায় আবার শুরু করেছি। আপনাদের ভালোবাসা, আপনাদের কমেন্টস আমাদের ভীষণ ভালো লেগেছে। আরো বেশি করে করে কমেন্টস করুন। যারা আমাদের চ্যানেলে নতুন তারা নিশ্চয়ই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। আর আমরা শুরু করছি সময় না নষ্ট করে আমাদের 34তম এপিসোড, ঘরে ঘরে ভগবত গীতা। নমস্কার জয়া, তোমাকে প্রণাম এবং সমস্ত ভক্তদের প্রণাম যারা দেখছেন। আজকে আমরা 34তম এপিসোডে আমরা তৃতীয় অধ্যায় কর্মযোগ শুরু করছি। কর্মযোগ শুরু করার আগে বলে দিই, আজকে
ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। তো সব মাদেরকে জানাই প্রণাম। তারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আমরা ভীষণ ভীষণ ভাবে আম, ভালো থাকবো এবং ভালো রাখবার চেষ্টা করব আপনাদেরকে। আপনারা সবাই জুড়ে থাকুন। তো ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ শক্তিরূপেণ সংস্থিতা সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমো নমঃ। নমঃ। পৃথিবীতে যত দেবীরা আছে সবাইকে প্রণাম। জয়া তোমাকে প্রণাম, হ্যাঁ, সবাইকে প্রণাম। প্রণাম। আর এটা সত্যি প্রবাদ বাক্য যে একটি পরিবারে যদি নারী শিক্ষিত হয় তাহলে পুরো পরিবার শিক্ষিত হয়। তো সেই আশা নিয়েই আমরা আমাদের 34তম না, শুধু এপিসোডে তা চলে না, এসেছি। শুধু তা না, আমাদের বেদে আছে যে ইয়াত্রা পূজ্যতে নারী পূজ্যতে নারী তত্র রমন্তে দেবতা। দেবতাহা। তো যেখানে মানে নারী যেখানে নারীর পূজা হয় সেখানে দেবতার বাস হয়। পুজো এবং সম্মান। হ্যাঁ, নিশ্চয়ই সম্মানটাই বিরাট বড় ব্যাপার। আমরা সবাই নারী, তবে আমরা সবাই নানান ক্ষেত্রেতে নানান পরিস্থিতি পার করে, নানান রকম হ্যাডেল পার করে আমরা নিজেদের জায়গায় পৌঁছই। আপনারা সবাইকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আজকের এই। না, তবে আজকে যখন তুমি নারী দিবসের কথা উঠালে, একটা কথা বলতে চাই। নিশ্চয়ই বলুন। মানুষে কিন্তু সনাতন ধর্মের কথা যখন বলে তখন তারা বলে যে আমরা নাকি, বা ভারতবর্ষের কথা বলে যে আমরা নাকি নারীদেরকে মানে ইয়ে করে রাখি, মানে অপ্রেস করে রাখি, চাপিয়ে মানে দাবিয়ে রাখি। কিন্তু আমাদের যদি তুমি বেদ পুরাণ যদি হ্যাঁ, দেখো, নিশ্চয়ই আমাদের যারা পূর্বজা তারা সবাই কিন্তু মানে ভালো ভালো জায়গায় সব নারী, গার্গী, অহল্যাবাই হোলকার, মা সীতা, দ্রৌপদী। না, এবং তার সাথে এটা তো একটা, আরেকটা হচ্ছে নারীকে কিন্তু সবার ওপরের আসন দেওয়া ওপরে হয়েছে। রাখা হয়েছে, কিন্তু নানান পরিস্থিতিতে অনেক জায়গায় স্বামীজি তারা অনেক অবাঞ্ছিত হয়েছে, অনেক পরিস্থিতি তারা পার করেছে, সেই জন্য অনেক ক্ষেত্রেই তাদের না, অনেক রকম। এগুলোর একটা কারণ কি জানো? এগুলোর একটা কারণ হচ্ছে যখন আমাদের এখানে যখন বিদেশি আক্রান্তরা যখন আসলো, তখন কিন্তু আমাদের পুরো এই যে ভারতবর্ষের যে পরিদৃশ্যটা সেটা পুরোপুরি পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ, ঠিক তার আগে তাই। কিন্তু আমরা সবচেয়ে বেশি লিবারেল ছিলাম। নিশ্চয়ই। এবং মানে যেগুলো আমরা এখন শুনতে পাই বা জানতে পাই যে আমাদের দেশ এত বেশি সমৃদ্ধশালী ছিল যে আমরা পৃথিবীর জিডিপির 54% আমাদের ছিল। মানে আমরা মানে পৃথিবীর মানে 54% মানে সম্পদ আমাদের এখানে ছিল। সেই জন্য আমাদের ভারতবর্ষকে সোনার পাখি বলা হতো। এবং তার একটা কারণ হচ্ছে যে যেহেতু এখানে নারীর সম্মান ছিল, নারীর পুজো ছিল, এবং নারীকে সবসময় মানে মানে শ্রেষ্ঠ আসনে বসানো হয়েছিল। এটাই হচ্ছে সমৃদ্ধির একমাত্র কারণ। সেই জন্য আমরা সর্বক্ষণই শক্তি পূজা করে থাকি। তো অতএব আজকেও আমরা শক্তি পূজারই একটা স্বরূপ আপনাদেরকে বলবো। ভগবত গীতার মধ্যেও গীতা শব্দটা মায়েরই একটা রূপ, মায়েরই একটা নাম। তো আমরা শুরু করছি আমাদের। আরেকটা কথা, হ্যাঁ, নিশ্চয়ই আজকের এপিসোডটা খুবই ইন্টারেস্টিং হবে, কেউ ছেড়ে যাবেন না, সবাই চোখ রাখুন। আরেকটা কথা হচ্ছে এই যে মহাভারত, এই যে ভগবত গীতা আমরা যে চর্চা করি, হ্যাঁ, এটা কিন্তু মহাভারতের একটা পার্ট। মহাভারতের যুদ্ধটা হয়েছিল কিন্তু এক নারীর জন্য। হ্যাঁ, নিশ্চয়ই। এক নারীর অস্মিতাকে রক্ষা করার জন্য ভগবান কৃষ্ণ কিন্তু সবকিছু ধ্বংস করে দিলেন। একদম একদম। মানে অনেক চেষ্টা হয়েছিল, এবং তিনি কে ছিলেন? তিনি ছিলেন পাণ্ডবদের বিবাহিতা স্ত্রী দ্রৌপদী। পাণ্ডবরা কিন্তু সন্ধি করার জন্য রাজি হয়ে গেছিল, কিন্তু কৃষ্ণ কিন্তু যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত ছিল। কেন কি দ্রৌপদী তাকে ঈশ্বর বলে মেনেছিল, আর তিনি শ্রীকৃষ্ণের অনেক বড় ভক্ত ছিলেন। এবং আরেকটা কথা, দ্রৌপদী সবসময় বলতো যে সখা, তুমি আমার এই অপমানের বদলা নিলে না। তখন ভগবান কৃষ্ণ তাকে বলেছিল যে যারা তোমাকে কষ্ট দিয়েছে, অপমান করেছে, তাদেরকে আমি পৃথিবীতে থাকতে দেবো না। একদম ঠিক তাই। আপনাদের সবাইকে বলি, আপনাদের মন্দিরে মায়ের পুজো আপনারা সবাই করেন, আমার কথা অন্যথা নেবেন না। আপনারা বাড়িতে আগে বাড়ির স্ত্রী, বাড়ির মা লক্ষ্মীদের পূজা করুন। তাদের পূজা করা মানে তাদের মালা দিয়ে, ফুল চন্দন দিয়ে পুজো নয়। তাদের সম্মান করুন, তাদের আত্মরক্ষার চেষ্টা করুন, তাদের উপযুক্ত স্থান দিন। দেখবেন আপনার পরিবার, আপনার আশজন বশজন, আপনার নিজের গ্রোথ শতই হবে, আর আপনি খুব ভালো থাকবেন। তো অতএব আমার এটা আপনাদের সবার কাছে অনুরোধ যে নারীর সম্মান পরিবারে সব থেকে আগে। পরিবার যদি তাকে সম্মান না যায় তাহলে তার বাইরের সম্মানটাও মূল্যহীন হয়ে যায়। ভগবান কিন্তু
সবসময় নারী শক্তিকে সবসময় প্রাধান্য একদম দিতেন। ঠিক তাই। মহিষাসুরকে ধ্বংস করতে মা দুর্গাই স্বয়ং এসেছিলেন। তো আজকের দিনও অনেক রূপেই মহিষাসুররা বিচরণ করছে। না, আরেকটা মানে এখানে ভগবানের কথা বলছি, হ্যাঁ ভগবান তোমার সবসময় বলতেন হ্যাঁ, যে বেদান্ত সোসাইটির নেতৃত্ব কিন্তু মহিলারা করবে, নারীরা একদম করবে। ঠিক তাই। আমাদের এখন ভগবান আমাদের সাথে, মানে ফিজিক্যালি নেই কিন্তু উনি আমাদের সাথে সবসময় আছেন। তার রূপ হলো আমাদের গুরু মা। উনি আমাদের সবসময় এই সঙ্গ জননী। মা, হ্যাঁ, আমাদের মায়ের মতন স্নেহ করেন, মায়ের মতন সঙ্গে থাকেন। তো তার বলটা আমাদের জন্য অনেক বেশি দরকার। উনি সব রকম ভাবে আমাদের সহযোগিতা করেন। আজকের পুনরায় আমরা 34 এপিসোডে চলে এসেছি। তবে আজকের দিনটা ভীষণই স্পেশাল প্রতিটা মানুষের জন্য, শুধুমাত্র নারীর জন্য নয়। যেমন একটা পুরুষের পেছনে একটা নারীর অবদান থাকে, তেমনি যদি নারী কেউ নিজের পায়ে দাঁড়াতে চাইছে তার পেছনেও কিন্তু পুরুষের অবদান থাকে এবং হওয়া উচিত। হুম, ঠিক আছে। চলুন আমরা শুরু করি আমরা আজকের আমরা এপিসোডটা। প্রার্থনা করি যে আমাদের দেশে এবং আমাদের পৃথিবীতে এমন পুরুষরা জন্মায় যারা নারীদের সম্মান করে, যারা তাদেরকে 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 বড় করতে এবং তাদেরকে নিজের নিজের পায়ে দাঁড়াতে তাদেরকে হ্যাঁ, সবসময় একদম তাদেরকে ঠিক সাপোর্ট করে। তাই। নারীর অনেক রূপ, মা, বোন, মেয়ে, বউ, বন্ধু, কলিগ, টিচার, অনেক রূপ। তো সেই সব রূপেই তারা যেন উপযুক্ত সম্মানটা পায়। তো ঠিক আছে জয়, আজকে আমরা আমাদের এপিসোডে আসি। আজকে হ্যাঁ, আমরা নিশ্চয়ই নিশ্চয়ই। কর্মযোগ শুরু করছি। হ্যাঁ আচ্ছা, এই কর্মযোগের শুরু করার আগে তোমাকে বলে দিচ্ছি, কর্মযোগ কিন্তু খুব কঠিন একটা সাবজেক্ট। হ্যাঁ, এই যে নিশ্চয়ই আপনি বলেছিলেন হ্যাঁ, লাস্ট কর্মযোগটা এপিসোডে। অ্যাকচুয়ালি সবচাইতে প্র্যাকটিক্যাল। কেননা আমরা সবাই কিন্তু কর্মযোগী করার চেষ্টা করি, এবং কর্মযোগ যদি আমরা শিখে যাই তাহলে কিন্তু আমাদের জীবনটা একদম পুরো পাল্টে যায়। আমাদেরকে ধ্যান ধারণা বা এই মানে অন্য কোনো কিছু করার দরকার নেই, না। আমাদের জীবনটাই একটা উৎসব হয়ে যায়। কিন্তু এই যে ভগবত গীতাতে যে কর্মযোগটা উনি যেভাবে বলেছেন, হুম। ওটা কিন্তু একটু কঠিন কঠিন লাগার কথা। তাই আগের থেকে আমি সবাইকে বলে দিই, এই যে কর্মযোগের মধ্যে কতগুলো ভাগ আছে, তিনি কতগুলো মানে আমরা যদি ওই কর্মযোগটাকে ওইভাবে দেখি তাহলে আমরা জিনিসটাকে ভালো করে বুঝতে পারবো। ঠিক। কেননা নাহলে কি হবে, নাহলে খাপছাড়া খাপছাড়া মনে হবে যে কি হ্যাঁ। হলো, ভগবান কৃষ্ণ এখান থেকে ওদিকে চলে গেল, ওখান থেকে ওদিকে চলে গেল, এর সাথে আর কি। তো প্রথমে ভগবান কৃষ্ণ কর্মযোগে শুরু করছেন যে দেখো, তুমি তুমি কিন্তু কর্ম করো না, তোমাকে দিয়ে কর্ম করানো হয়। এই যে আমাদের কনসেপ্ট যে আমরা কর্ম করি, আমরা কিন্তু কোনোদিন কর্ম করি না। ভগবান কৃষ্ণ কর্মযোগে প্রথম কথাটা বলছেন যে কর্ম কিন্তু প্রকৃতির দ্বারা কর্ম সম্পাদিত হয়, তুমি কিন্তু কোনো কর্ম করো না। তোমার যে অহংকার, সেই অহংকার ভাবে যে আমি কর্ম করছি, এবং কর্মযোগ মানে হচ্ছে এই অহংকার থেকে নিজেকে সরানো। যখন তুমি এই অহং ভাব থেকে যে আমি কর্তা, এই কর্তা ভাব থেকে তখন তুমি নিজেকে সরিয়ে দেবে, তখনই তুমি সত্যি সত্যি কর্মযোগ করতে পারবে। এইবার উনি বলছেন এই যে কর্মযোগ, এই কথাটা বলার পরে তিনি আস্তে আস্তে যাচ্ছেন যে কর্মটা কেন করা হয়েছে। কর্মটার এই যে ভগবান যখন সৃষ্টি করেছেন, সাহা যজ্ঞা প্রজা সৃষ্টা পুরো ওয়াচ প্রজাপতি, মানে এই যে প্রজাপতি ব্রহ্মা, ইনি যে কর্মটা এই যে সৃষ্টিটা করেছেন, সৃষ্টিটা কেন করেছেন, এই সৃষ্টির মধ্যে উনি কর্মটা দিয়েছেন মানুষকে, এই কর্ম দ্বারা তারা যেন শ্রেষ্ঠত্বকে লাভ করে। তো আমাদেরকে এই তারপরে বলছে যে যদি আমরা মানে কর্মটা যদি আমরা অন্যের জন্য না করি বা অন্যের ভালোর জন্য না করি, যেমন আমরা আমরা সবসময় কর্মটা আমরা যা কিছু করি নিজের জন্য করি। নিজের জন্য করি। ভগবান কৃষ্ণ বলছে না, তুমি নিজের জন্য করলে কিন্তু তাহলে তুমি কিন্তু তোমার কর্ম, তুমি কিন্তু আস্তে আস্তে অন্ধকারের দিকে চলে যাবে, তুমি মৃত্যুর দিকে যাবে। তোমাকে কর্ম করতে হবে সবসময় অন্যের জন্য। এবং এই যে যখনই তুমি অন্যের জন্য কর্ম করছো, তখনই তুমি দেখছো যে অন্যরাও কিন্তু তোমাকে সাহায্য করছে। যেরকম আমরা সবাই একটা দৈবী কৃপা চাই, তো একটা আমরা বলি ডিভাইন ইন্টারভেনশন, হ্যাঁ। যে আমাদের জীবনে যেন একটা দৈবিক কৃপা থাকে। আমরা যেখানে যাই আমরা ভগবানকে প্রণাম করে যাই, যে কোনো কাজ করতে যাই, কেন আমরা একটা দৈবী কৃপা চাই, একটা দৈবী শক্তি আমাদের সাথে চাই। ভগবান কৃষ্ণ বলছে এই দৈবী শক্তি তুমি তখনই পাবে যখন তুমি কাজ দেবতাদের জন্য করবে, মানুষের জন্য করবে, তখনই তুমি এই দৈবিক শক্তিটা পাবে। তারপরে তিনি এই জগতের মধ্যে একটা যে ইকোসিস্টেম আছে, যে কিভাবে মানে এই যে বেদ বা উপনিষদ, এই উপনিষদের সাথে আমাদের জীবন, আমাদের জীবনের সাথে ক্লাইমেটের সাথে আমাদের অন্য, এই যে টোটাল যে এই যে সিস্টেমটা, ইকোসিস্টেমটা, এই টোটাল ইকোসিস্টেমটা তিনি বলেছেন যে কিভাবে অন্ন তৈরি হয়, অন্ন তৈরি হয় তোমার বর্ষার থেকে, বর্ষা কিভাবে তৈরি হয়, এই করতে করতে দেখা যাচ্ছে
যে এই যে পুরো এই যে আমাদের এখানে যে বেদের মধ্যে তিনটে ভাগ আছে, কর্মকাণ্ড, উপাসনা কাণ্ড এবং জ্ঞান কাণ্ড। এই তিনটে কাণ্ডই আমাদের জীবনে মানে অবশ্যম্ভাবী। আমরা শুধু কর্ম করলেই হয় না, এর সাথে জ্ঞান কাণ্ডকেও মিশাতে হয়। এবং এই পুরো যদি ইকোসিস্টেমটা আমরা যদি পালন করি, তাইলেই আমরা তাইলে আমরা মানে সত্যি সত্যি আমাদের জীবনে জীবন মানে ভালো ভালো বা আমরা রেজাল্ট পাবো, সিদ্ধি লাভ যেটাকে করতে বলে। পারবো। হ্যাঁ, সিদ্ধি লাভ করতে তারপরে ভগবান কৃষ্ণ নিজের কথা বলছে যে আমি কে, আমি পৃথিবীতে এসেছি, আমি এই যে কর্মগুলো করছি, কিন্তু এই পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যেটা আমার পাওয়া নেই। আমার আমার সবকিছু কেন, কর্ম আমরা কিসের জন্য করি? প্রাপ্তির জন্য করি হুম তো। হুম বলছে দেখো, মম ব্যাপ্তম অবাপ্তব্যম বর্ত বর্ত এব কর্মণি। বলছে যে এই পৃথিবীতে এমন কিছু নাই যেটা আমি পেতে পারি না। আমার কাছে সবকিছু, আমি তো এই পৃথিবীর ঈশ্বর। আমার এখানে কোনো কর্ম নেই, কোনো কর্তব্য নেই, কিন্তু আমি কর্মটা কেন করছি জানো? তোমার জন্য, মানুষের জন্য। আমি যদি কর্মটা না করি, আমি যদি না করি, তাহলে কি হবে? তাহলে মানুষ ভাববে যে আমরাও কোনো কোনো কর্ম করবো না। তাহলে কি হবে? আলটিমেটলি সবাই তমগুণে আচ্ছাদিত হবে এবং পৃথিবীটা রসায়ত হয়ে যাবে। পৃথিবীটাকে বাঁচাতে হলে আমাকে নিজেকে কর্ম করতে হয়, আমাকে দেখাতে হয় যে আমি কর্ম করছি, দেখো। তো তো তিনি নিজে কথা বলেছেন। এবং তারপরে যেটা সবচেয়ে লাস্টের দিকে অর্জুন একটা প্রশ্ন করেছিল ভগবান হুম কৃষ্ণকে, এই যে মানুষে যে পাপ করে, আমরা বলি না মানুষে পাপ করে, আমরা বলি এই লোকটা খারাপ কাজ করেছে, হুম ওই লোকটা খারাপ কাজ করেছে। আচ্ছা, ওই লোকটার স্ট্যান্ড পয়েন্ট থেকে চিন্তা করো তো, যে খারাপ কাজটা করছে সে কি জানে না এটা খারাপ? সে তো জানে। যেরকম আমার সুগার হয়েছে, অনেক সময় কি হয়, আমার ইচ্ছা করে না হাঁটতে, আমি শুয়ে থাকি, বসে থাকি, হ্যাঁ, বা একটু ধ্যান করি। আমি জানি যে আমার হাঁটাটা দরকার, কিন্তু আমি হাঁটি না। মানে কেন? যে না, তো আমি কিন্তু জানি যে আমি এটা ভুল করছি। তো অনেক সময় মানুষ কি করে, মানুষ কিন্তু জানে যে তারা ভুল করছে বা পাপ করছে, তথাপিও তারা পাপটা করে। কেন করে? কেন এটা করে? তারা তো জানে যে এটাতে তাদের মানে হুম ইয়ে হবে, কিন্তু তাও তারা পাপটা কেন করে? এরও একটা খুব সুন্দর উত্তর ভগবান কৃষ্ণ ধীরে ধীরে দিয়েছেন। এবং আলটিমেটলি উনি আমাদেরকে সেই পরম সত্য, পরম তত্ত্ব, পরমেশ্বর, পরমাত্মা, এই এই জায়গায় তিনি নিয়ে গেছেন। তো এই হচ্ছে কর্মযোগের একটা ছোট্ট ইয়ে দিলাম, ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন। তো এই কর্মযোগটা যখন শুরু হয়, যেরকম যখন এর আগের আগের এপিসোডটা আগের চ্যাপ্টারটা দেখলাম, হুম সাংখ্যযোগ, হুম ওখানে ভগবান কৃষ্ণের সামনে অর্জুন যখন সমর্পণ করে দিল, তখন তিনি এই গীতা শুরু করলেন। এবং ধীরে ধীরে তিনি অনেকগুলো প্রশ্ন করলেন, এই প্রশ্নের উত্তরে ভগবান কৃষ্ণ আরো অনেক কথা বললেন। এখানেও কিন্তু অর্জুনের একটা প্রশ্ন আসলো, কেন আগের যে চ্যাপ্টারটা সাংখ্যযোগ, সাংখ্যযোগ মানে হচ্ছে জ্ঞান। জানি। ভগবান সেখানে জ্ঞানের মহিমা বর্ণন করলেন, যে জ্ঞান হচ্ছে শ্রেষ্ঠ, জ্ঞানের উপরে কোনো কিছু নেই। তোমাকে জ্ঞান লাভ করতে হবে, তোমাকে জ্ঞানী হতে হবে। তো ভগবান তো ও বললো যে আচ্ছা, জ্ঞানী যদি শ্রেষ্ঠ হয় আর আমাকে যদি জ্ঞান লাভই করতে হয়, তুমি তাহলে আমাকে এই জায়গায় আমাকে নিয়ে আসছো কেন? এই যে এত একটা ঘোর কর্ম, যুদ্ধের মতো একটা ঘোর কর্ম, ওখানে তুমি আমাকে টেনে আনছো কেন? ঠিক তাই। একবার তুমি বলো জ্ঞান শ্রেষ্ঠ, হুম আবার তুমি কোনো কোনো সময় বলো কর্মশ্রেষ্ঠ। এই যে তোমার যে মিশ্রিত বাক্য, এটাতে আমি ভ্রমিত হয়ে যাচ্ছি। তুমি আমাকে সত্যি করে বলো যে সত্যটা কি। তো এটাই তৃতীয় অধ্যায়তে অর্জুন বলছেন যে অর্জুন বাচা জ্ঞায়াসি চেত কর্মণাস্তে মত্তা বুদ্ধির জনার্দনা তৎকিম কর্মাণি ঘোরে মাম নিয়োজয়সি কেশবা। তুমি যদি জানোই যে কর্ম, কর্মের থেকে জ্ঞান অনেক বড়, অনেক শ্রেষ্ঠ, তা তুমি আমাকে এই এই ধরনের একটা ঘোর কর্ম, যুদ্ধ, এই যুদ্ধের মধ্যে তুমি আমাকে টানছো কেন, নিয়োজিত করছো কেন? ব্যামিশ্রণেব বাক্যেন বুদ্ধির মোহ यसीव মে তদেকম বদ নিশ্চিত ইয়েন শ্রেয় হমাপনুয়ান। তোমার এই যে মিশ্রিত বাক্য, এটাতে আমার কিন্তু বুদ্ধি বা জ্ঞান কিন্তু ইয়ে হচ্ছে, মানে মোহিত হয়ে যাচ্ছে বা বিব্রত হয়ে যাচ্ছি। হুম আমাকে তুমি নিশ্চিত করে বলো তো কোনটা ঠিক, জ্ঞান ঠিক নাকি ভক্তি, মানে নাকি কর্ম ঠিক? তুমি আমাকে নিশ্চিত করে বলো। তো এটা অর্জুনের প্রশ্ন ছিল। তো এই প্রশ্নের উত্তরে হচ্ছে কর্মযোগ। কিন্তু আমরা কিন্তু ছোট ছোট করে বলবো, অল্প অল্প করে বলবো, যেটা আপনাদের ইন্টারেস্টিং লাগে। কেন আমি যখন পড়েছিলাম ভীষণ কঠিন লেগেছিল। আর এই কর্মযোগ নিয়ে আমি যখন কথা বলতে যাই, আমাকে 2-3 দিন ধরে আমাকে আগে ভালো করে বলতে হয় জিনিসগুলো। তারপরে কেন ফট করে যদি বলি আমরা, তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে না। তো ভগবান কৃষ্ণ বলছেন যে
শ্রী ভগবান উবাচা, ভগবান বলছেন যে লোকেস্মিন দুবিধা নিষ্ঠা পুরা প্রোক্তা ময়া নঘা। লোকেস্মিন দুবিধা নিষ্ঠা পুরা প্রোক্তা ময়া নঘা, জ্ঞান যোগেন সাংখ্যানাম কর্ম যোগেন যোগিনাম। যে দেখো, এই যে পৃথিবী, এই পৃথিবীতে অনন্ত কাল ধরে মানুষ আছে। তো মানুষকে চলানোর জন্য ধর্মশাস্ত্র আছে, ধর্ম আছে এবং নীতি আছে। তো দুই রকম নীতি এই বা দুই রকম নীতি বা দুই রকম নিষ্ঠা এই পৃথিবীতে চলে। হুম, একটা হচ্ছে যারা অলরেডি জ্ঞান লাভ করে ফেলেছে, ফেলেছে, ঠিক, যারা মানে ভগবানকে লাভ করেছে বা যারা পরমাত্মাকে জেনে ফেলেছে, জেনে যারা ফেলেছে। আত্মজ্ঞানী বা আচ্ছা। তত্ত্বজ্ঞানী, আর দ্বিতীয়টা? যারা ঋষি, আচ্ছা, তাদের জন্য হচ্ছে জ্ঞান যোগ। জ্ঞান যোগ। তারা তারা জ্ঞান নিয়ে থাকুক। কিন্তু যারা 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 ওই জায়গায় যেতে চায় বা যারা জ্ঞান লাভ করতে চায়, কেন আমরা জীবনে যে আমরা যে এই যে আমরা জীবনটা যে যাপন করি না, এটার আলটিমেট যে গোল সেটা হচ্ছে কিন্তু জ্ঞান লাভ করা, জ্ঞান লাভ। ভগবানকে লাভ করা। আমরা হয়তো জানি না, আমরা এই করতে 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 আস্তে আস্তে তুমি দেখবে তোমার মধ্যেই আস্তে আস্তে প্রশ্ন জাগবে, আচ্ছা আমি কেন এসেছি পৃথিবীতে, আমি কোথা থেকে এসেছি, আমি কোথায় যাব, এই প্রশ্নগুলো তোমার মধ্যে আসতে শুরু করবে। তখনই তুমি এমন একজন মানুষকে খুঁজবে যে তোমাকে এই উত্তরটা দিতে পারে, এবং যখন তুমি তাকে পেয়ে যাবে হুম, তখনই তুমি এই উত্তরটাও তার থেকে পেয়ে যাবে। এই হচ্ছে গুরু। গুরুর কাছে যখন যাবে তখন গুরু তোমাকে এই প্রশ্নটার উত্তর দেবে। হুম, তো বলছে যে যারা এই জগতে আছে এবং এই জগতের যারা শ্রেষ্ঠত্ব লাভ করতে চায়, হুম, বা যারা এই জগতে পুরুষার্থ লাভ করতে চায়, হুম, বা মানে বা মুক্তি লাভ করতে চায়, হুম। তাদের জন্য হচ্ছে কর্মযোগ। ঠিক আছে। তারপরে তিনি বলছেন না কর্মণা মনারম্ভা নৈষ্কর্ম পুরুষ আশ্নুতে। আমরা বলি না, উফ আমি যদি মুক্ত হয়ে যাই, আমরা সবাই বলি তো, হ্যাঁ, ঠিকই বলি সব। সবাই বলি, তুমিও বলো, হ্যাঁ, নিশ্চয়ই, স্বামীজি আমিও আমার বলি। দুটো প্রোগ্রাম আছে, দুটো প্রোগ্রাম হয়ে গেলে আমি মুক্ত। এই 1 বছর ধরে এই কথা শুনছি, আপনারাও শুনছেন। মানুষ তো লেখে, স্বামীজি কি হলো, গীতার ক্লাস কি হলো, এই স্বামীজি 2টো প্রোগ্রাম আর 3টা প্রোগ্রাম। আর এই এখান থেকে আসছি, এই কয়েকদিন আগে, এই কালকে চণ্ডীগড় থেকে এসছে, ওখানে খুব ভালো প্রোগ্রাম করে এসছে। বন্ধুরা দেখছেন তো কিরম ভাবে তো এই যে বলছে সবাই কিন্তু স্বামীজি। মুক্তি চায়, তুমি যেরকম মুক্তি, এই হলেই শেষ, কিন্তু কেউ শেষ করতে পারে না। আচ্ছা, 1 আপনারা বছর বলুন, হয়ে গেছে, শেষ আপনারা কি হয়ে কোনোদিন শেষ হতে পেরেছে নিজের কাজের ওইটা থেকে? এক্স্যাক্টলি। হ্যাঁ, তো মানুষ কেউ হতে সবসময় পারে না। মুক্তি চায়, হ্যাঁ, কিন্তু কিন্তু পারে না। মুক্তি পায় না। না, আচ্ছা মুক্তি মানে কি? সব দিক মুক্তি দিয়ে না, মুক্তি মানে হচ্ছে যেখানে তাকে কর্ম করতে হবে না। হবে না, ঠিক। ঠিক, সেটা ভালো, মানে সে মানে সবকিছু পাবে, হ্যাঁ, অথচ তাকে কোনো কিছু কিছু কর্ম, করতে হবে তার না। মানে ওই যে অবস্থাটা, ওই অবস্থাটাকে বলা হয় নৈষ্কর্মা। আচ্ছা, ঠিক আছে, যেখানে আমি কোনো কর্ম করব না, আমাকে সবাই খেতে দেবে, আমাকে সবাই পড়তে দেবে, আমার সবকিছু ওই কাজ যেরকম হয়ে যাবে। আজকাল একটা ট্রেন্ড চলেছে, বাড়িতে রান্না করলাম না, অনলাইন আনি না দিলাম অনলাইনও, রান্না অনলাইন করতে না না, হলো না। অনলাইন আনতে গেলে তো অর্ডার দিতে হবে, এখানে কিছুই করতে হবে না, আচ্ছা, আমি বসে থাকবো, ও সবকিছু চলে আসবে। আচ্ছা, এই যে অবস্থা, এই অবস্থা হচ্ছে মুক্তির অবস্থা। ও তুমি দেখবে যখন কোনো মহাপুরুষ হুম, হুম, তার জীবনের শেষের দিকে কিন্তু তারা হ্যাঁ, কোনো কর্ম করে না। না, যেমন ভগবান প্রচুর কর্ম করতেন, হুম, হুম, ভগবান লিখতেন, পড়তেন, আলটিমেটলি পরের দিকে আমরা দেখলাম ভগবান বললো যে আমি এখন আর লিখবো না, লিখতে পারি না। হ্যাঁ, একটা সময় পর উনি ধীরে ধীরে সবকিছু ছাড়তে এবং শুরু লাস্টের করলেন, দিকে তিনি কথাও বলতেন না, বসে থাকতেন, গান চিন্তন শুনতেন, করতেন নিজের চিন্তার মনের মধ্যে মধ্যে। চুপচাপ বসে আছে। মানে যে মানুষটা সারাদিন ধরে কথা বলতো, সকাল থেকে শুরু হতো ডাকতো আমাদেরকে, এই এদিকে আয়। এই শুরু হতো রাত্রে, তিনি যতক্ষণ মতো না ঘুমেন কথা বলে যাচ্ছে। হুম, এই মানুষটার মুখ দিয়ে কথা বেরোতো না, সে চুপ। আসে এক লোক আসে, এই তুমি গান গাও, তুমি গান গাও, মানে তার মধ্যে কোনো কর্মই নেই। ও কি বলবে, কি করব, আমার মধ্যে কোনো কর্ম নেই, কোনো বৃত্তি নেই, মানে পুরোপুরি নৈষ্কর্ম অবস্থা। এবং সেই যে অবস্থাটা যখন তার হয়েছিল, তিনি যেন একদম মানে মাখনের মতো হয়ে গেছিল, একেবারে মানে যেন মধু, মানে তাকে ধরলে যেন মানে মধুকে ধরা হয়, তাকে যেন মানে এত সফট, এত প্রেম তার মধ্যে। বুঝতে পেরেছো তো? তো এই হচ্ছে নৈষ্কর্ম অবস্থা বা মুক্তির অবস্থা, জীবন মুক্তির অবস্থা। তো বলছেন না কর্মণা মনারম্ভ নৈষ্কর্মা পুরুষা আশ্নুতে। দেখো, কর্ম ছাড়া কিন্তু তুমি এই জায়গায় পৌঁছাতে পারবে না। তোমার যে জীবনের যে উদ্দেশ্য, এই নৈষ্কর্ম মুক্ত হওয়া। ও স্বামীজি, আর মানে আমরা যে বলি, দেখুন তোমার স্বামীজি আমার গরুটা একটা চাকরি হয়ে যাক, ভালো একটা ইয়ে হয়ে যাক, বিয়ে হয়ে যাক, তারপরে আর কিছু লাগবে না। তো সবারই এরকম, এটা মানুষের এটা হয়ে গেলে তারপরে প্রবৃত্তি।
তো মানুষের সবারই একটা কিন্তু এইটা মুক্তির একটা এটা আইডিয়া থাকে। স্বামীজি আমি দেখছি মানে নিজের জীবন দিয়ে এবং বা পুরো সমাজেতে দেখছি এটা প্রতিটা মানুষেরই, এটা মানুষ মাত্রই খালি একটা চাহিদা শেষ হলে আর একটা চাহিদার এক্স্যাক্টলি। দিকে সে এগিয়ে তো পড়ে। কিন্তু তার মধ্যে একটা মুক্তির একটা আইডিয়া থাকে তো, হ্যাঁ। যে আমাকে মুক্ত হতে হবে, হুম বা আমি মুক্তি পেতে চাই। হুম। তো বলছে তুমি যে মুক্তিটা পেতে চাও এটা কিন্তু তোমাকে কর্মের মাধ্যম দিয়ে পেতে হবে। ঠিক। কর্ম বিমুখ হয়ে কিন্তু তুমি কোনোদিন পাবে না। মুক্তি পাবে না। না কর্মণা মনারম্ভ নৈষ্কর্ম পুরুষ আশ্নুতে নহি সন্ন্যাসনা দেব সিদ্ধিম সমাধি গচ্ছতি। এবার অনেক লোক আছে, চাকরি পেলাম না, সন্ন্যাস নিয়ে নিলাম, সাধু হয়ে গেলাম। বলছে ওরা জীবনে কোনোদিন সাধু হতে পারবে না। স্বামী বিবেকানন্দের কাছে যখন মানুষ আসতো সাধু হওয়ার জন্য, স্বামী বিবেকানন্দ বলতো, আমি যদি বলি কুয়াতে ঝাঁপ দিতে পারবি, আমি যদি বলি চুরি করতে পারবি, এরকম বলতো প্রশ্ন। মানে তোমরা, আমাদের যেটা কনসেপ্ট আছে যে সাধু হতে যাব, কিছু করতে হবে না, গেলাম আরামসে খেলাম দিলাম, বলে না তা না। বলে নাহি আহ, 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 নাহি সন্ন্যাসনা দেব মুক্তির সমাধি গচ্ছতি। আর তুমি যদি ভাবো যে সন্ন্যাস নিয়ে নিলেই তোমার মুক্তি হয়ে যাবে, এইটা সেটা যে একটা বস্ত্র সম্ভব পরে না। নিলে আর তোমার মুক্তি না, হয়ে যাবে, বলে না, সেটা এটা হতে পারে না। সেটা হতে পারে না। তোমাকে কর্মের দ্বারাই আসতে হবে, কর্ম করতে হবে, তুমি তো যেখানে যে অবস্থায় থাকো। এটা তো স্বামীজি সাধারণ মানুষের জন্য হচ্ছে কর্ম করে যেতে হবে, হ্যাঁ, তবেই না বলছে। কিন্তু কর্মটা কিভাবে করবো এই হ্যাঁ। হচ্ছে কর্মযোগ। আচ্ছা। মানে সবাই তো কর্ম করে, হুম। ঠিক তাই। কিন্তু সবাই কর্ম করার পরে দেখো একটা মানুষ ধরো সে মানে জগতে প্রচন্ড সাকসেসফুল, সে হয়তো আইএএস পরীক্ষাতে টপার হয়েছে এবং ইন্ডিয়ার একদম টপ লেভেল সে চাকরি করেছে, তারপরে রিটায়ারমেন্ট, তার ছেলে পেলে সব আমেরিকা থাকে, সব হুম। অনেক টাকা পয়সার হ্যাঁ। মালিক। হুম তো হুম। তার সারা জীবন মানে ভীষণ, হ্যাঁ। জীবনের শেষে তুমি যদি তাকে দেখো, আমি দেখেছি এরকম লোক, তারা কিন্তু মানে একা। ফ্রাস্ট্রেশনে ভুগছে, একা একা, তারা বুঝতে পারছে না কি করব, কি কি করলাম। তার মানে কর্ম করেছি, কর্ম করে কর্মফল লাভ হয়েছে, শ্রেষ্ঠ ফল লাভ হয়েছে, হুম হুম। কিন্তু সেই কর্মটা হয়নি যেটাতে আমার মন শান্ত হয়, শান্ত হবে বা আমি মুক্তি পাবো। মুক্তি পাবো, বা বা আমার আমার মানে এই যে ধর্ম অর্থ কাম হুম। মোক্ষ, এটা হবে, এটা এটা হ্যাঁ, হয়নি। এটা হবে। তো বলছে যে এই কর্ম করাটাকেই, কর্ম করতে গেলেই এই জন্য কনসেপ্টটা বোঝাচ্ছে যে হুম প্রথম হুম। বলে দেখো কর্ম করতে হবে, কর্ম ছাড়া কিন্তু তোমার মুক্তি নেই। হ্যাঁ, এবার কর্মটা এবার কিভাবে করতে এবার হবে। এবার বলছে নাহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্য অকর্ম কৃতা। এই কথাটার মানে কি, যে কোনো সময় এমন হয় না তুমি ভাবো যে তুমি কর্ম করো, স্বামীজি আমি কর্ম করছি, কর্মটা বন্ধ করে থাকো তো, আমি কিছু করছি না, তুমি বলো আমি কিছু করছি না, তোমার মনটা যে চিন্তাগুলো হচ্ছে ওটা তো কর্ম, হ্যাঁ, ওটাকে বন্ধ একদমই করো ঠিক তো। তাই। ঠিক। তা তুমি যদি কর্ম করো, হুম তাহলে হুম। তুমি তো কর্মটাকে বন্ধ করতে পারো। না তুমি কি কর্মটাকে বন্ধ করতে পারবে? না না তুমি চিন্তা বন্ধ করতে পারবে? না। পারবে না। না। তার মানে চিন্তাটা তুমি করছো না, তোমার কাছে চিন্তাটা আসছে, বুঝতে পেরেছো? আমরা কেউই চিন্তা করি না, চিন্তাগুলো আসে আমাদের কাছে, এবং আসার পরে আমরা ওই চিন্তাতে জড়িয়ে পড়ি। আমরা কেউই কর্ম করি না, কর্মগুলো আমাদের কাছে আসে। হুম। তাই বলছে আমরা কোনোদিন কিন্তু কর্ম না করে আমরা কিন্তু শান্তি মতো বসতে পারবো না। নাহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্য অকর্ম কৃতা। তোমাকে বুঝতে হবে, কর্মের রহস্য বোঝাচ্ছে আস্তে আস্তে। হুম হুম। কার্যতে হ্যবশ কর্ম সর্ব কার্যতে হ্যবশ কর্ম সর্ব প্রকৃতি জয় গুণাই। এই যে কর্মগুলো হচ্ছে, এই কর্মগুলো হচ্ছে প্রকৃতির জন্য হচ্ছে, প্রকৃতি এবং গুণ যখনই একসাথে হচ্ছে তখন তোমার মধ্যে কর্ম তৈরি হচ্ছে, এবং তোমার একরকম গুণ, তুমি একটা তুমি 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 একটা তোমার তোমার মধ্যে সঙ্গীত আছে, নৃত্য আছে, তোমার মধ্যে একটা মানে কালচার ভর্তি, তোমার কর্মগুলো কিন্তু ওইভাবে বেরোবে। তোমাকে যদি বলা হয় জয়া আমরা একটা প্রোগ্রাম করবো, প্রথম কথা তোমার আসবে, আচ্ছা স্বামীজি গানটা কি হবে, আচ্ছা ওখানে কি নাচ লাগবে, তুমি কিন্তু জিজ্ঞেস করো না স্বামীজি আপনি কোন ইয়েতে কথা বলবেন, কোন টপিকে কথা বলবেন, তোমার কিন্তু আসবে না এই প্রশ্ন। না, নিশ্চয়ই ঠিকই এবং বলেছেন। ওটা তোমার তোমার প্রথমে, ওটা আমার ফিল্ড আচ্ছা নয় স্বামীজি বলে আচ্ছা আসবে না। ওকে ওকে বলে দেবো, আচ্ছা একে একে বলে দেবো, এই ওই, হ্যাঁ, নিশ্চয়ই। যেহেতু তোমার যে ওটা আমার যে ফিল্ড প্রকৃতি, নয়। হ্যাঁ, যেটা আমার প্রকৃতি বা যে যেটা আমার প্রকৃতি ক্ষেত্র। আর যে গুণ, হুম আমাদের তিনটে গুণ আছে সত্য রজতম, হুম এই সত্য রজতমর সাথে যখন এই প্রকৃতির মিলন হয় হুম। তখনই কর্ম তৈরি হয়। আমি তুমি বা আপনারা কেউই কোনো কর্ম করে না। বাহ। ভগবান কৃষ্ণ বলছে যে এই জায়গার থেকে তোমাকে বুঝতে হবে যে তুমি কর্মের সাথে লিপ্ত কিভাবে হবে না, প্রথমে তুমি বোঝো যে তুমি কোনো কর্ম করো না। তো আজকে আমরা এখানে বিরাম দিচ্ছি।
জানি না এর পরের এপিসোড কবে হবে, উনি তো আজকে এসছেন, আবার কবে আসবেন জানি না। আমি না না, নিশ্চয়ই 14 আমরা তারিখে আমি আবার চেষ্টা বিদেশ করব যাচ্ছি। কন্টিনিউ করার। তবে স্বামীজি নিজেও বিদেশ যাচ্ছেন। না, আপ- স্বামী যে নিজেও বিদেশ যাচ্ছে বলে এটা ইয়ে করে না, আমি এই 1 মাস 1.5 মাস আমি ছিলাম এখানে, উনি কিন্তু আসেননি। না না, এসেছি তো, মাঝে রেকর্ডিংটা ভালো করে হয়নি, সেদিন একটুখানি অবরোধ হয়ে গেছিল। তবে আমরা খুব শিগগিরই আবার আমাদের 35তম এপিসোডে যাব, নিশ্চয়ই আপনাদের কাছে নিয়ে আসবো। আজকে আপনি, স্বামীজি বারবারই বললেন খুব কঠিন, তবে আপনি যে কঠিন ভাষায় বা কঠিন বিষয়টাকে এত সহজভাবে আহ সবার সামনে তুলে ধরলেন, এটাই সব থেকে বড় কথা। তো আপনারা সবাই নিশ্চয়ই, আশা করি আপনারা বুঝতে পারছেন যে স্বামীজি কি বলার চেষ্টা করছেন, বা ভগবত গীতাতে শ্রীকৃষ্ণ কি বলার চেষ্টা করেছে, আমাদেরকে কোন দিকে সংকেত করছে। তো সেই সংকেতটা আমাদেরকে বুঝতে হবে এবং সেটাকে বুঝে সেই পথে চলে নিজের জীবনটাকে সার্থক বানানোর চেষ্টা করতে হবে। এটাই আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। আজকের জন্য আমরা এখানেই শেষ করলাম। আজ আসি, পুনরায় আমরা আবার আমাদের নতুন এপিসোড নিয়ে আসবো। যাওয়ার আগে বারবার করে বলে দিচ্ছি, যারা আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত হয়েছে নতুন, তারা অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন, এবং আপনারা যত বেশি ভালো ভালো কমেন্টস করবেন, আমরা তত ভালোভাবে আপনাদের সামনে প্রস্তুত হব নতুন নতুন এপিসোড নিয়ে, নতুন নতুন বিষয় নিয়ে। আজ আসি, নমস্কার, নমস্কার। প্রণাম।